পুরনো হয়ে যাওয়া জামা, ব্যাগ কিংবা জুয়েলারি যেগুলো আর ব্যবহার করা হয় না, সাধারণত আমরা সেগুলো ফেলে দেই কিংবা আলমারিতে বছরের পর বছর ধরে রেখে দেই। কিন্তু ভাবুন, এসব জামা, জুতা, ব্যাগ যদি রিসেল করে কিছু টাকা পাওয়া যায়। আরও কল্পনা করুন যদি সেই দামি জামা বা ব্যাগ ব্র্যান্ডের মূল দামের তুলনায় অনেক কম দামে কোনো শপিং মলে পাওয়া যায়, তাহলে কেমন হবে? এমন ধারণাই আজকাল বাস্তবে রূপ দিচ্ছে চীন। দেশটিতে দ্রুত বিকশিত হচ্ছে পুরনো জিনিসপত্রের একটি বাজার। শেনজেনের উপকূলীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটি শোরুমে ঢোকার আগেই ক্রেতাদের ব্যাগ জমা দিতে হয়, হাতে পড়তে হয় সাদা রেশমির দস্তানা, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় একদম ভিন্ন দৃশ্য। শ্যানেল, গুচি বা ডিওরের দামি হ্যান্ডব্যাগগুলো সাজানো আছে স্বচ্ছ কাচের বাক্সে। প্রতিটি পণ্যের গায়ে প্রাইস ট্যাগের বদলে কিউআর কোড, যা স্ক্যান করলে খুচরা মূল্যের চেয়ে প্রায় ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যায়। এটি চীনের উদীয়মান সেকেন্ড হ্যান্ড লাক্সারি প্ল্যাটফর্ম ZZER এর একটি শোরুম। চীনের ধনাঢ্য ও উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর কেনাকাটার ধরনে যে আমূল পরিবর্তন আসছে তারই প্রতীক এটি। পরিসংখ্যান বলছে চীনের সেকেন্ড হ্যান্ড লাক্সারি বাজার 2020 সালে ছিল মাত্র $8 বিলিয়ন। ডাকসু কনসাল্টিং এর পূর্বাভাস অনুযায়ী 2025 সালের মধ্যে এটি $30 বিলিয়ন পৌঁছাবে, যা 275% বৃদ্ধির সমতুল্য। নতুন লাক্সারি পণ্যের বাজার যেখানে বছরে 3 থেকে 5% সংকুচিত হচ্ছে, সেখানে পুনঃবিক্রয়ের এই বাজার রকেটের মতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2015 সালে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা ZZER 2022 সালে সাংহাইয়ের বড় পরিসরে অফলাইন স্টোর খোলে। গত বছর শেনঝেন শাখা চালু হওয়ার পর হাংঝৌয়ে ও চেংদুতে সম্প্রসারণ হয়। সর্বশেষ গত সপ্তাহে বেইজিংয়ে নতুন স্টোর একটি চালু করা হয়েছে। এই বিস্তার চীনের সামগ্রিক ভোক্তা প্রবণতারই প্রতিফলন। বিশ্লেষকদের মতে কোভিড মহামারী টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। বিদেশ ভ্রমণ বন্ধ থাকায় চীনা ভোক্তারা স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে ঝুঁকেছে, যেখানে আসল পণ্য যাচাইয়ের সুনাম তৈরি হয়েছিল। ডিজিটাল লাক্সারি গ্রুপের চীন বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক জ্যাক রোইজেন বলছেন, একবার ভোক্তারা অফিসিয়াল বুটিকের বাইরে বিলাসপণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলে সেকেন্ড হ্যান্ড পণ্য গ্রহণে আর কোনো বড় বাধা থাকে না। আগে ব্যবহৃত পণ্যকে নিম্নমানের বলে দেখার প্রবণতা ছিল চীনে, কিন্তু উন্নত অথেন্টিকেশন প্রযুক্তি ও শক্তিশালী ডিজিটাল অবকাঠামো সেই অনাস্থা অনেকটাই দূর করেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সু তিয়ানচেন এ বিষয়ে বলছেন যে অর্থনীতি পরিণত হলে সেকেন্ড হ্যান্ড বাজার বড় হয়। 20 বছরের প্রবৃদ্ধির পর চীনে বিলাসপণ্যের মালিকানা বেড়েছে, যা পুনর্বিক্রির সুযোগ তৈরি করছে। মহামারীর পর অসম পুনরুদ্ধার, সম্পত্তি খাতের সংকট ও মূল্যস্ফীতির চাপ চীনা মধ্যবিত্তকে আরও হিসেবি করে তুলেছে। অনেকে এখন নতুন বিলাসপণ্যের বদলে কম দামে মানসম্মত ব্যবহৃত পণ্য কিনতে আগ্রহী। শেনজেনের 34 বছর বয়সী ঝ্যাং এক সময় শ্যানেলের নিয়মিত ক্রেতা ছিলেন। 2 বছর আগে তার রেস্তোরাঁ ব্যবসা বন্ধ হওয়ার পর তিনি সেকেন্ড হ্যান্ড বাজারে ঝুঁকছেন। তার ভাষ্য মতে ডিজাইনার ব্যাগ এখন ভীষণ দামি, সেকেন্ড হ্যান্ড ব্যাগ নিরাপদ, মান ভালো এবং অনেক সস্তা। তবে দ্রুত বৃদ্ধির পরেও চীনে সেকেন্ড হ্যান্ড বিলাস বাজার মোট বিলাস খাতের মাত্র 5%। উন্নত দেশগুলোতে এই হার 20 থেকে 30%। বিশেষজ্ঞরা মনে করছেন ডিজিটাল অবকাঠামো এবং লাইভ স্ট্রিমিং কেনাকাটার জনপ্রিয়তা এই বাজারকে ভবিষ্যতে আরও বড় করবে।